হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রেড আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজার মিষ্টি ডেজার্ট রেসিপি। খুব সহজেই 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খেতে দারুণ হয়। এটা বানাতে এখানে নিয়ে নিয়েছি মিক্সিং বাউল, এখানে নিচ্ছি 10 পিস কাজু, আর তার সাথে এখানে অ্যাড করব আলমন্ড। এর সাথে নিয়ে নিয়েছি 5-6 পিস পিস্তা, 8 পিস এখানে ইউজ করেছি খেজুর, আর তার সাথে এখানে ইউজ করব 2 চামচ চিনি। এখানে আমি অ্যাড করেছি গ্রিন ফুড কালার, দেখতে ভালো লাগার জন্য। ফুড কালারটা অ্যাভেলেবেল না থাকলে ইউজ করার দরকার নেই। পেস্ট বানাতে গিয়ে পেস্টটা যদি স্মুথ না হয়, সেক্ষেত্রে দুধ বা জল ইউজ করতে হবে। এর সাথে অ্যাড করছি 2 চামচ গুঁড়ো দুধ, মিল্ক পাউডার, আর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর একটা পুর তৈরি হবে ভিতরে, যেটা খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে বানালে। এখন ভালোভাবে মিল্ক পাউডারটা মিক্স করে নিয়েছি। এখান থেকে ছোট ছোট বলস বানিয়ে নেব মিষ্টির আকারে। এটা একটু আঠালো হয়, তাই হাতে হালকা একটু ঘি লাগিয়ে নিলে হাতে লেগে যাবে না। এইভাবে বলসগুলো বানিয়ে নিতে হবে। যতগুলো এখানে মিষ্টির ডেজার্ট বানাবে সেই হিসাবে ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে হবে। মিষ্টিগুলো বানিয়ে সাইডে রেখে দেব। এখন এখানে নিয়েছি ব্রেড। ব্রেডের সাইডগুলো একটু বেশি ভাজা থাকে, আর দেখতেও যাতে ভালো লাগে তার জন্য এখানে ব্রেডের সাইডগুলো কেটে নিচ্ছি। এখন একটা বাউলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো দুধ, আর দুধটা আগে থেকে জাল করা আছে। দুধটা জাল করার সময় একটু ঘন করে জাল করে নিলে টেস্টটা খুব ভালো হবে। আর এর সাথে অ্যাড করব 2 চামচ চিনি, আর তার সাথে এটার টেস্ট বাড়াতে এখানে অ্যাড করছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে এখানে সামান্য পরিমাণ জাফরান অ্যাড করছি, যাতে এটা দেখতেও খুব সুন্দর লাগবে। এখন খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর চিনিটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিলে চিনিটা মেল্ট হয়ে যাবে। গুঁড়ো দুধটাও এর সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন এই দুধটা রেডি হয়ে গেছে। এখন এখানে কেটে রাখা ব্রেডটা ডিপ করতে হবে। খুব ভালোভাবে এইভাবে উল্টে পাল্টে, যাতে দুধটা ব্রেড খুব ভালোভাবে অ্যাবসর্ব করে নেয়। তো এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ব্রেডের মধ্যে দুধটা অ্যাবসর্ব করে দিতে হবে। এখন ব্রেডটা খুব ভালোভাবে দুধটা অ্যাবসর্ব করে নিয়েছে। খুব বেশিক্ষণ এখানে রাখা যাবে না, তাহলে ব্রেডের পিসটা ভেঙে যেতে পারে। এইভাবে এক্সট্রা যে দুধটা আছে সেটা চেপে দিতে হবে। হালকা হাতে চেপে নিচ্ছি, এক্সট্রা দুধটা এখন এখান থেকে বেরিয়ে গেছে। এখানে ড্রাই ফ্রুটের যে বলসগুলো বানিয়ে রেখেছি, এখন সেটা দিয়ে এই মিষ্টির শেপগুলো দিতে হবে। তো এখন এভাবে দিয়ে এটাকে মিষ্টির আকারে বানিয়ে নিচ্ছি। খুব সহজেই 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। রান্নার কোনো ঝামেলা ছাড়াই এই মিষ্টির রেসিপি এখন রেডি। 10 মিনিটের মধ্যে তৈরি এই মিষ্টির রেসিপি খেতে কিন্তু দারুণ লাগবে, আর বানানো কিন্তু অতি সহজ। এইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। খাওয়ার পরে কেউ বলতে পারবে না যে এটা এইভাবে ব্রেড দিয়ে বানানো হয়েছে। সবগুলো মিষ্টি এইভাবেই বানিয়ে নেব, আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। এখন এটার উপর দিয়ে রাখছি পেস্ট করা ড্রাই ফ্রুটগুলো পেস্ট করেছি, সেটা সামান্য রেখে দিয়েছি। যে কোনো পিস্তা, বাদাম বা কিছু দিয়ে এটাকে ডেকোরেট করা যাবে। উপর থেকে এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়, যেটা খেতে আরও বেশি টেস্ট হবে। তাই এখানে সামান্য লোনের গুড় ইউজ করেছি, যেটা দেখতেও ভালো লাগবে, তার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ হবে। আর দেখতেই পাচ্ছ কতটা মজার এই মিষ্টিগুলো এখন রেডি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। এরকম মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।